হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আমার বাবার বাইকটা রিভিউ করব, ঠিক আছে? তো এখন এখানে আসেন, দেখেন। তো ফার্স্ট অফ অল আমি এই গাড়িটার কমফোর্টের জন্য এইটার সিট সম্বন্ধে বলবো। গাড়ির সিটটা অনেক 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 বেশি কমফোর্টেবল। কারণ হইতেছে এই সিটটা প্রচুর পরিমাণ নরম, একদম সোফা কোম্পানির গাড়ি। আমরা মানে আমি, আমার চাচতো ভাই, আমার বড় ভাই, আমরা যারা এই গাড়িটার বাইক নিয়ে যখন বের হই, যখন একটু ঘোরাঘুরি করি, মজা করি, তখন বলি যে এটা হইতেছে সোফা সোফা কোম্পানির গাড়ি। কারণ এটার সিট অনেক অনেক বেশি কমফোর্টেবল। আমার এসএফ, চাচতো ভাইয়ের মনোটন, তারপরে হইতেছে লিবো লিবো গাড়ির সিটও অনেক কমফোর্টেবল, ঠিক আছে? বাট মানে এইটা হইতেছে সবচেয়ে বেশি কমফোর্টেবল। অ্যান্ড বাইকটা হইতেছে প্রচুর মানে একদমই নতুন সেগমেন্টের গাড়ি, 2024-এর মডেল। এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। সো আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এইটার মিটারটা দেখেন। এটার মিটারটা কিন্তু ডিজিটাল, সম্পূর্ণই ডিজিটাল মিটার। অ্যান্ড তার মধ্যে আরেকটা জিনিস খেয়াল যদি ভালো মতো করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে একটা মিটারে শো করতেছে স্ট্যান্ডটা যদি আমি উঠাই দিই, দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি আবার স্ট্যান্ডটা নামাই, তাহলে দেখবেন যে এটা অন হয়ে গেছে। এটা সেন্সরে কাজ করে, এই জিনিসটা অনেক জোস। অ্যান্ড এটার মিটারটা ভালো মতো দেখেন, আমি দেখাই। এই মিটারটা দেখেন, এটা পুরোটাই ডিজিটাল মিটার। এখানে কয় লিটার তেল আছে ওইটাও দেখা যায়, একদম ফুল ট্যাঙ্কি। অ্যান্ড এটা হইতেছে টোটালি 945 কিলোমিটার চলছে এখন পর্যন্ত। 1000 কিলোমিটার এই গাড়িটা চলে না। এখানে দেখেন একটা বাটন আছে, বাটন টিপলে দেখা যায় টোটালি আর কি। তো এই পর্যন্ত মানে এটা হচ্ছে ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ, এখানে লেখা ওঠে না, কিন্তু এটা উঠে আর কি। তো বুঝতে পারতেছেন, একদমই নতুন হিরো কোম্পানির গাড়ি। অ্যান্ড এটা হচ্ছে বাইকের সাথে দিছিল চাবির রিং। সো আমি আপনাদের যেটা বলতেছিলাম, বাইকটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে শেয়ার করার কথা আমি বলছিলাম কালকের যে ভিডিওটা, ওটার মধ্যে। তো কমফোর্টেবল দিক হইতেছে এটার মধ্যে বসে অনেক মজা। গাড়িটা একদমই নিচা টাইপের, একটু ছোট সাইজের গাড়ি, এক সাইজ। মানে আগের যে হিরো স্প্লেন্ডারটা ছিল ওইটার থেকে এক সাইজ ছোট এই বাইকটা, ঠিক আছে? তো এটার মধ্যে আপনারা তিনজন কমফোর্টেবলি বসতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্যামিলি বাইকের মতো। অ্যান্ড এটা হইতেছে মিররটাও কিন্তু জোস। এটা দেখার জন্য অনেক সুন্দর একটা মিরর দিয়ে দিছে গাড়ির মধ্যে। হ্যান্ডেল অনেক কমফোর্টেবল ধরার জন্য। ক্লাসটাও ভালোই। এটা কিন্তু হাফ ক্লাসের একটা গাড়ি, ফুল ক্লাস না। আগে যেমন ফুল ক্লাস ধরতে হতো হিরো স্প্লেন্ডারে, এখন কিন্তু হাফ ক্লাস, ঠিক আছে? মানে অল্প একটু যদি ধরেন তাহলেই আপনার ক্লাসটা ধরা হয়ে যাবে। তো আরো কিছু দিক আছে এটার হচ্ছে এইখানে দেখেন একটা দিয়ে দিছে, একটা সুইচ দিয়ে দিছে। এটা হচ্ছে সিবিএস সুইচ। সিবিএস সুইচ বলতে হইতেছে যে ব্রেকিং এর একটা সুইচ আছে না, ওই যে ওই জিনিসটা। তো ওইটা আমি আপনাদের একটু ভালো মতো বোঝাই দিই। আসলে আমিও ওইরকম ভাবে জানি না, বাট এটা দিয়েছে, ভালো লাগে এই জিনিসটা। সেটা হইতেছে যে এইটার ব্রেক। হ্যাঁ, এটার যে ব্রেকটা আছে না, এখানে এখানে ডাবল তার দেওয়া আছে, দেখেন। হ্যাঁ, ডাবল তার না, এখানে ট্রিপল তার দেওয়া আছে, তিনটা তার, কিন্তু এখানে দুইটা না। এমনি বাইকে দুইটা থাকে, এখানে কিন্তু তিনটা দেওয়া আছে। এটা হচ্ছে একটা সিবিএস তার আছে। অ্যান্ড সিবিএস তারটা কিভাবে কাজ করে আমি সেটা দেখাই। আমি যদি এইখানে ব্রেক মারি, গাড়িটা করলাম, অন করা আছে। আমি যদি ব্রেক মারি, এটার পিছে হইতেছে লাইট জ্বলে। হ্যাঁ, আমি যদি ব্রেকটা চাপ দিই, মানে একসাথে আপনার এইখানে শুধু পিছের ব্রেকটা যে ধরবে তা কিন্তু না, এটার সাথে সাথে আপনার সামনের ব্রেকটাও ধরবে। অ্যান্ড এটা হইতেছে টুল বক্স। বাইকের যে টুল বক্স থাকে ওইটা, সিটের নিচে নাই, এটা এখানে দেওয়া আছে। অ্যান্ড ট্যাঙ্কিটা দেখেন, জোস একটা লুক দিয়ে দিছে। এখানকার ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, মানে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগছে, সেজন্য আমি বললাম মূলত। অ্যান্ড এখন পুরোটা দেখেন। ও আরেকটা বিষয়, সেটা হইতেছে যে আর্মিতে খুবই বাইক ধরে, যার কারণে আমার আব্বা এটার মধ্যে হেলমেট দিয়েই রাখছে। মানে যখনই বের হয় হেলমেটটা পরে বের হয়। এখন আমাদের গাড়ির কাগজপত্র সবকিছু একদম কমপ্লিট হয়ে গেছে। গাড়িটার বয়স হইতেছে মাত্র 2-3 মাস, 3 মাসের কাছাকাছি। হ্যাঁ, 3 মাসই গাড়িটার বয়স। গাড়িটা নেওয়া হয়েছে, তার মধ্যে হইতেছে দেখেন একটা অ্যাক্সিডেন্ট করছিলাম এখানে, মানে পড়ে গেছিল, ক্র্যাশ খাইছে। তো এটা কিন্তু খুবই ইজি। অ্যান্ড এখন ফার্স্ট অফ অল আপনাদের গাড়ির যত ডিটেলস আছে সেগুলো দিয়ে দিছি। এখন আমি এটার সাউন্ড শোনাবো আপনাদের, ঠিক আছে? তো গাড়িটা আমি স্টার্ট করলাম। গাড়িটা বসে আসলো অনেকদিন, এই জন্য ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। তো এটার সাউন্ড শুনেন, দেখেন। গাড়িটার সাউন্ড কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে সাউন্ড কোয়ালিটি বাইকের। আগের যে গাড়িটা ছিল ওটা কিন্তু প্রচুর পরিমাণ ইঞ্জিনে নয়েজ করতো, কিন্তু এইটাই কিন্তু এরকম নয়েজ করে না। আর গাড়িটা হইতেছে নতুন সেগমেন্টের গাড়ি, তো সেই জন্য নয়েজটা একটু কম, কারণ এখন পর্যন্ত 1000 কিলোমিটার চলে নাই। তো বুঝতেই পারতেছেন, এটা যখন 6 মাস 1 বছর চালাবো, তারপরে যখন এটা আবার রিভিউ করবো,
তখন আপনারা বুঝতে পারবেন। এন্ড এটা কত প্রতি 2000 বা 3000 কিলোমিটার পর পর আমি হইতেছে আপনাদের সাথে এই বাইকটার বিষয়গুলো নিয়ে শেয়ার করবো, মানে ভালো আছে কিনা, কোন মডেল ইউজ করি, কোনটা ইউজ করি, এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও আরো কিছু যদি জানার থাকে বাইক সম্বন্ধে তাহলে আমি আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে? সো কমেন্ট সেকশন পাবেন। এটা হইতেছে একটা এক্সট্রা লাইট দিয়ে দিছে, মানে এইটা তো জলেই, এটা এখন পর্যন্ত আগের ওই অ্যানালগই আছে, মানে লাইটটা পিকআপের সাথে লাইটটা এটা, কিন্তু এইটা হইতেছে ডিজিটাল লাইট, এইটা হইতেছে অলওয়েজ জ্বলে থাকে, অলওয়েজ। আপনি বাইকটা স্টার্ট দিলে এটা জ্বলে থাকবেই, মাস্ট বি, এটার বন্ধ করার কোনো সিস্টেম নাই। আপনারা যদি চান তাহলে এটা মানে নতুন এক্সট্রা একটা সুইচ লাগে, তারপরে এই লাইটটা অফ করতে পারেন। তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। এন্ড দেখেন ট্যাঙ্কের মধ্যে একটা সুন্দর স্টিকার দিয়েছে, ট্যাঙ্কে কিভাবে তেল ভরবো, যে ব্রেক টেক কিভাবে মারবো, এইসব বিষয় নিয়ে। তো এটা হয়তো ইন্ডিকেটর লাইট, এগুলো তো আপনাদের সাথে আসলে শেয়ার করার কিছু নাই, এগুলো আপনারা ভালো মতো জানেন। তো আমি একটু বাইকটা চালায় দেখাই আপনাদের, হ্যাঁ। দেখেন ভাই গাড়িটা কিন্তু জোস, মানে চালায় এত কমফোর্ট এন্ড এত মজা গাড়িটার মধ্যে, কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে গাড়িটা চালায়া। এন্ড এই গাড়িটা হচ্ছে আমার বাপের গাড়ি। ও আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, এটা হচ্ছে এটা আপনি চার্জ দিতে পারবেন ফোন। আপনার ফোন দেখা গেছে আপনি অনেক দূরে টিপে চলে গেছেন গা, কিন্তু আপনার ফোনে এখন মানে কট আছে কিন্তু চার্জ দিতে পারতেছেন না, এইটার মধ্যে আপনি কট লাগিয়ে আপনি ফোনে চার্জ দিতে পারবেন। এটা খুব সুন্দর একটা সিস্টেম দিচ্ছে, এটা একটু ভালো মতো দেখা। দেখেন এই জিনিসটা কিন্তু খুবই ভালো, মানে একদম মানে ডিজিটাল একটা মোড দিয়ে দিছে, যেগুলো অন্য সব বাইকের মধ্যে নাইকা। আমি আমার এস এফ নিউ ভার্সন 24 এর ওইটার মধ্যেও পাই নাইকা, ঠিক আছে? তো এটার মধ্যে পাইছি, এটা আমার বাবার গাড়ি। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আরো আমাদের যে বাইকগুলো আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, প্লাস হইতেছে আদার্স যত বাংলাদেশে যত বাইক আছে সব বিষয় নিয়ে আমি, মানে প্রত্যেকটা বাইক নিয়ে, প্রত্যেকটা বাইকের সেগমেন্ট অ্যান্ড প্রত্যেকটা বাইকের আর কি রিভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা পরবর্তীতে যখন কিনবেন সেকেন্ড হ্যান্ড হোক বা নিউ হোক, আপনাদের একটা ধারণা পাওয়ার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত।